হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছেন তো? আমি ভালো আছি। আজকে আপনাদের দেখাচ্ছি আমাদের বাগানের ওই যে কাল্লা গাছ। কাল্লা গাছটা দেখুন, এখানে আমি বীজ ফেলে দিয়েছিলাম কয়েকটা, তো কাল্লা গাছ বেরিয়েছে। লাল বীজ যেগুলো বাজার থেকে নিয়ে আসে, সেই বীজ ফেলেই এত বড় একটা কাল্লা গাছ উঠে গেছে দেখুন। এই যে মোটা একটা দেখছেন নিচে চারিদিকে বেরিয়ে আছে, এটা আমাদের ডালিম গাছ। তো ডালিম গাছে ডালিম ফল হয় না ভালো মতন, পোকা লেগে যায় বা পড়ে যায়, ছোট ছোট দানা হয়, তারপর আপনার ভালো মিষ্টিও হয় না। তার জন্য এই গাছটা একটা কাজেই লেগে গেল না, ওকে লতিয়ে লতিয়ে চারদিকে আমার এক কাল্লা গাছ উঠে গেছে। এই যে আমি 3টে কাল্লা পেড়ে নিয়েছি পেকে পেকে গেছে বলে, আর বাকি দেখুন এখানে অনেক কাল্লা ধরে আছে, দেখবেন। দাঁড়ান সামনে থেকে দেখায় আপনাদেরকে। এই যে যেমন আরেকটা কাল্লাও, এটাও হলুদ হয়ে গেছে, এটাও পেরে নিতে হবে। এদিকে একটা, তারপর এখানে আরও দুটো। দেখছেন তো কত কাল্লা ধরে আছে, চারিদিক কাল্লা ধরে আছে প্রচুর। আমরা কাল্লা এখন আর কিনি না, কিন্তু আমার হাজব্যান্ড মাঝে মাঝে কাল্লা কিনে নিয়ে চলে আসে। ওকে বারণ করিয়েছে, ও প্রতিদিন কাল্লা সেদ্ধ খায় আর আমরা খাই কাল্লা ভাজা। ডেলি ডেলি কত আর কাল্লা পারবো, এত কাল্লা ধরছে যে ভাজা খেয়ে সেদ্ধ খেয়েও শেষ হচ্ছে না। প্রচুর কাল্লা ধরেছে এবারে, সত্যি ফলটা খুব ভালোই দিল, লাগিয়ে পরে আমার উপকারই হলো। এই যে এদিকে একটা হয়েছে, আর এই যে একটা ছোট্ট জালি এসছে, এখানে অনেক কাল্লা ধরছে। তো চলুন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পরে আবার অন্য গল্প নিয়ে আসছি আপনাদের সঙ্গে। বাই।